এখন চলমান যে জাহাঙ্গীর আলমগীর আছে, এ জাহাঙ্গীর আলমগীরের কদম মোবারকে ইয়ান কই গেলাম, জুলুম করিও না, রাজনীতি করো, নির্বাচন করো, ক্ষমতা নাও, ঠাসাই নাও, নীতি নীতি ক্ষমতার অব্দি তুমি হুতি যাও, তোমার অব্দি ক্ষমতা হতক, সেটাতে আমাদের কোনো যায় আসে কিছু না। তবে মানুষের বদদোয়া কামাইও না। ওই তোমার আব্বারে যেভাবে গুম করে গেলেছে, বুঝছো, তুমি যেভাবে হুমকি ধুমকি দিতেছো আমাদেরকে, তোমারে আল্লাহ সে ব্যবস্থা করব। কথা ঠিক কিনা? আয় হায় হায়, আমার একজনে দমকায় তার আব্বাটারে অথচ গুম করে গেলেছে, তার আব্বার জন্য আমরা কাঁদছি, হেতে আরে দমকায়, লোক ফাড়ায় আমার বাড়িতে, ক্যাডার ফাড়ায়, ক্যাডার। আমরা আলেম ওলামাদের সম্পর্ক স্বয়ং আল্লাহ জাল্লা শানুর সাথে, একটা চোখের পানি ছাড়ি দি, আল্লাহরে ফোন দিও, তোর উপর আল্লাহর খাস গজব পড়ে যাব। কথা ঠিক কিনা? হয় 2 দিন আগে বা পরে। জেলে আমার যে ভাইরা আছে, যখন যে দলের লোকেরা যাবে তাদেরকে সম্মান করবেন, মহব্বত করবেন, রাষ্ট্রের যতটুকু হক আছে এতটুকু আপনি বুঝাই দিবেন। যা বাজেট নিশ্চয় হাসপাতালের কানাডা, জেলের কানাডা নিশ্চয় কোনো কোম্পানি তো সাপ্লাই করে ভাই, ঠিক কিনা? আমার তো সেটা জানা নাই, করে কিনা? তো তা করে ফসা খানাটা কেন খাবার? মোস্তাকুর নবী ভাই কালকে ভিডিওটা শুনে আমি কাঞ্চিরে শুই মাইরা আছে না, মাইরা কদ্দায় রেখছে, এটি মানুষই খায়। আর একটা মানুষ ফাঁসি গেলেও তো তার খাওয়ার এখানে রিজিক বাজেট আছে পৃথিবীতে, তাকে যা দরকার খাওয়ার মারেন আপনার। না বানি আদম, আমি আমার বানি আদমকে সম্মানিত করেছি। আমি কোনো হিন্দু বুড়ো মানুষকে দেখলেও জড়াই ধরি, চুমু খায়, ভালোবাসি, কারণ সে ধর্মের কারণে জাহান্নামে যাবে, সেটা মাবুদের ব্যাপার। কিন্তু মাবুদ আমাকে বলছে তার সাথে সুন্দর আচরণ করার জন্য। আমার রসুল ইহুদির লাশ শেষকীর্তন অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য নিয়ে যাচ্ছে, আল্লাহ রসুল দাঁড়িয়ে তাকে সম্মান করলেন। সাহাবীরা বললেন, হুজুর এত তো সিটাই গলা নিলে জ্বালা লাগব, জাহান্নামে যাইব, পারেন না, সেটা মাবুদের ব্যাপার। আমি বনি আদম হিসেবে তাকে একটু সম্মান জানানো তো এটা আমার দায়িত্ব। এই জন্য একমাত্র মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধনীতিতে আইন করে গেছেন, যুদ্ধে কোনো বিপক্ষীয় সৈন্য মারা গেলে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বিধর্মী হোক, তার লাশকে সম্মান করতে হবে, মোসলা করা যাবে না। এটা আইনের ভাষা। মোসলা মানে নাক, কান কাড়ি, লিঙ্গ কাড়ি, ঠ্যাং কাড়ি, আফসারি, তুই আঙ্গ বিরুদ্ধে বহুত কছিলি, এগুলা করা যাবে না। লাশকে সম্মান করতে হবে। একটা মানুষ মরে গেলে তার লাশকে শরীয়ত সমর্থিত সম্মান, আবার সম্মান করিও আবার ফটো লটকাচ্ছা, ফটো চাই ফেরেশতারা তারে মারিব, তুই তারে মারার উপকরণ হলি, তোর কবরও আল্লাহ ফিডার ব্যবস্থা করব। তুই বলবি রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদের উত্তর পূর্বসূরি যারা পুরুষ মহিলা ইমানের সহিত মারা গেছে, আমার নেত্রী হোক, আমার নেতা হোক, আমার আব্বা আম্মা, আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, তাদেরকে মাফ করে দেন। কে বলছে? আর আব্বা আম্মার জন্য আলাদা অর্ডিন্যান্স কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। কষ্ট হয়নি? কোনো কষ্ট হয়নি? তো জেলে আমার জেল কর্তৃপক্ষ, জেল সুপার, আমার প্রিয় ভাইকে আমি বলবো, যেহেতু আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, জেলের যারা দায়িত্বশীল আছেন ভাই, সব সময় তাদেরকে টেক কেয়ার করেন, আল্লাহ আপনাদেরকে টেক কেয়ার করবে। এটা রাষ্ট্রের এই সেবাটা, চাকরিটা করবেন খেদমত হিসাবে, আল্লাহ আপনাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। মানুষটা যেহেতু বিপদে পড়ছে, আপনি যদি তাকে আরো বিপদে ফালাইয়া, মাজলুমের বদদোয়া কিন্তু কবুল হয়। কারণ এই মানুষটা 1.5 বছর আগেও খুব আরামে ছিল, হয়তো অন্যায়ের কারণে সে হয়েছে। তো রাষ্ট্র, এখানে আমরা কমিটমেন্ট করেছি, সামাজিক শক্তির বড় সংগঠন হচ্ছে আমাদের রাষ্ট্র। রাষ্ট্র জেলে রেখেছে ওয়ানফাউ মিনাল আরদ, রাষ্ট্র তাকে জেলের ব্যবস্থা করেছে, জেলের যত সুযোগ সুবিধা আছে আপনারা তাকে সম্মানের সহিত এটা দিবেন। আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আপনাদেরকে জাহান্নামের জেল থেকে মুক্ত করবেন, পড়ে আমিন। এই যে আমার রফিকুল ইসলাম মাদানী ভাইকে রিমান্ডে উল্লঙ্ঘ করে ফিরায়, এ কথা শুনলে আমি সেন্সলেস হয়ে যাই। জীবনে তো আমরা জানাবে বিচার করি নাই, চিন্তাও করি নাই, তাহলে আমাদেরকে যদি উল্লঙ্ঘ করে ফিরায়, পৃথিবীটা থাকবে? মাজলুমের বদদোয়া সহ্য করতে পারবে না। এই বিগত গভর্নমেন্ট
অনেকগুলো ভালো কাজ করেছে, শুধু একটাই অন্যায় তাদের, মজলুমের বদদোয়া তারা কামাইলেছে। মজলুমের বদদোয়া কোনো পয়সা ভিড়া আর ফেরত আসবে না, এটা তারা সাজা ভোগ করতেই হবে, ঠিক কিনা? এখন চলমান যে জাহাঙ্গীর আলমগীর আছে, এ জাহাঙ্গীর আলমগীরের কদম মোবারকে ইয়ান কই গেলাম, জুলুম করিও না, রাজনীতি করো, নির্বাচন করো, ক্ষমতা নাও, ঠাসাই নাও, নীতি নীতি ক্ষমতার অব্দি তুমি হুতি যাও, তোমার অব্দি ক্ষমতা হতক, সেটাতে আমাদের কোনো যায় আসে কিছু না, তবে মানুষের বদদোয়া কামাইও না। ওই তোমার আব্বারে যেভাবে গুম করে গেলেছে, বুঝছো, তুমি যেভাবে হুমকি দুমকি দিতেছ আমাদেরকে, তোমারে আল্লাহ সে ব্যবস্থা করব, কথা ঠিক কিনা? আয় হায় হায়, আমার একজনে দমকায় তার আব্বাটারে অথচ গুম করে গেলেছে, তার আব্বার জন্য আমরা কাঁদছি, হেতে আরে দমকায়, লোক ফাড়ায় আমার বাড়িতে, ক্যাডার ফাড়ায়, ক্যাডার। আমরা আলেম ওলামাদের সম্পর্ক স্বয়ং আল্লাহ জাল্লা শাআনুর সাথে, একটা চোখের পানি ছাড়ি দি আল্লাহরে ফোন দিও, তোর উপর আল্লাহর খাস গজব পড়ে যাব, কথা ঠিক কিনা? হয় 2 দিন আগে বা পরে আলেমদের গাড়ি ভাঙা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাদা গোড়া খচ্চরকে হত্যা করা, ঠিক কিনা? আসেন 12 ওয়াকিলা আল মাউ কালিলুহু রাইয়ুন লিল আচ্ছান ওয়া কাসীরুহু দাউন কাযালিকা দুনিয়া। পানি শকত বাইরে যদি তৃষ্ণা পাইছে, উনি ইঙ্গিত দেয় যে আমারে 1 গ্লাস পানি দাও, যদি 10 গ্লাস খাবাই দেস বাইসবনি না, ঠিক তদরূপ দুনিয়া হচ্ছে পরিমাণ মতো নিতে হবে, পরিমাণ মতো গ্রহণ না করলে আপনি পানি আপনার হেঁট উড়ি যাব, দুনিয়া পরিমাণ মতো গ্রহণ করবেন। এই জন্য আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা করছে। তো 13 কিলা আযহারু ইউফসাদু বিল মা মাইল কাসির কাযালিকাল কলবু ইউফসাদু বিল মালিল কাসির। তো যেভাবে সবজি খেতে, আলু খেতে পানি বেশি দিলে ফসল নষ্ট হয়ে যায়, কলবে যদি মাল বেশি ঢুকান, দুনিয়া বেশি ঢুকান, ক্ষমতা বেশি ঢুকান, ক্ষমতার মোহে, মালের মোহে ওই কলব নষ্ট হয়ে যাবে। এই জন্য আকসার ধনী লোক নামাজ কলমা ভালো লাগে না, ওয়াজ আইয়ে না, ওয়াজকে এগুলো শোনে কে, এগুলো ব্যস্ত, হেতে কি হেতের কলব নষ্ট হইয়া গেছে। কি হইয়া গেছে? এই যে আমাদের ভাইয়েরা, বিগত মন্ত্রী এমপিরা মাহফিলগুলো যদি আমাদের সাথে বসে বসে শুনতো, আর 16 বছরে শুনলে একদিন হইলো তার কলবের মধ্যে কোরআনের নূর চট করে জ্বলি উঠত। লাইন টানা থাকলে ঠাড়া হইলো, সুইচ বন্ধ থাকলেও জ্বলি উঠে, ঠিক কিনা? বসে না তো আঙ্গ ভাইরা, একটা দিন বসলে আল্লাহ তার দিলের ভিতরে রহমত পৌঁছাইতো। ওই নেতা কর্মীরা শিখে দিছে, এই আফসারিয়ানের বিরুদ্ধে কয়, এ কিতা কয়, থাম লাইন চাই আর বিরুদ্ধে। কিন্তু আসলে যদি শুনতো, এই যে আমার ভালোবাসার লোক, কামনের বয়ান রাত্রে শুনি, আপনি কি সেই আমার ভালোবাসার লোক? এই যে ভালোবাসা একদিনে হয় নাই, আমার বয়ান শুনছে, শুনতে শুনতে তো আমি তো আমার ক্যাম্বাসার গিরি করি নাই, আমি তো আমার মাবুদের কথা বলছি। এখন উনি আমার মাবুদের লোক, আমিও আমার মাবুদের লোক, এই 2 গোলাম এখন এক প্রেমিক হয়ে গেছি। আল্লাহু আকবার। কোরআন হচ্ছে তোমার ভালোবাসার গ্রন্থ। প্রিয় বন্ধুরা, 14 ওয়াইজান আল মাউ কুল্লুহু লা ইয়াকুনু সাফিয়ান কাযালিকাল মালু ফিহি আল হালালু ওয়াল হারামু ওয়াশ শুবহা। পানি ব্যাগ কিনা কিন্তু বালানো, হ্যাঁ পানি কিন্তু পুরোটা বালানো। এটা যেটা রিপেয়ারিং করছে, এটা তো যেটা ওয়েস্টেজ ফালা দিছে, হিয়ানো পানি, তবে হিয়ান খাওয়ার উপযুক্ত ন, ঠিক কিনা? তদরূপ দুনিয়ার মাল সব পবিত্র ন। বাইরেদের জাহাজ ব্যবসা আছে সিটিংয়ের, কন তো কোনো বাড়া মারেন, হ্যাঁ সিটাং তো মংলা নাকিতা, সিটাং তো মংলা, হাঁকে হাঁকে আঙ্গুল লাইনে মিশা কথা কইলে, তেলের দাম বেশি, মেয়ে একটু টিপ বেশি দিতে হবে, 15 লাখ টাকা দিতে হবে, বোঝেন না, ড্রাইভারের বেতন বেশি, তো কিছু এদিক সেদিক হয়ে যায়। তো এগুলা ওই এ মালের ভিতরেও কিছু 2 নম্বর থাকে। এই জন্য আল্লাহ এই দুনিয়ার সব কিছুকে পানির সাথে তুলনা করছেন। এবার দেখেন 15 ওয়া আইজান আল মাউ ইয়াথুরুন নাজাসাত কাযালিকা তাইয়িবু আল হালালু ইয়াথুরু দানাসুন আল আসাম। قال الله تعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم। এ ফানে দিয়ে কি করে?
ময়লা পরিষ্কার করে, কি করে? তদরূপ দুনিয়ার যে বাইয়ে মাল কামায়, এ মাল দি এই যে কিছু দান সাদাকা দেয়। আমি বসে রয়েছি, উনি এতিমের গো লিস্টি নীতি আছে, 280 জনের ভিতরে এত কম এতিম 4 জন। একজনে কয় আমরা এতিম ভর্তি করাই না, ওই আল্লাহ না না, এতিম সবটি লিস্টি করো। ওই যে ওনার সম্পদের ভিতরে কোনো কিছু সমস্যা থাকলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সাদাকা ভালো ভালো কাজের মাধ্যমে নেতৃবৃন্দ বিরোধী দলের ভালো মানুষগুলোর কাছে ভালো ভালো কাজ করার কারণে আল্লাহ তার ক্ষমতাটা বৈধ করে নিব, তার মাল মান সম্পদ মাল দৌলত সব পবিত্র করিয়ে নেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সাইদ হিসাবে জানাজাটা করতো, মানুষ কত কাঁদতো, আমার ক্ষমতাটা তো নিত না, নয় একদিন হরতাল দিত, কত আজ যা হরতাল। তো এটা 4-5টা ডিসি থেকে সেনাবাহিনী গেরোয়া দিয়ে লোক এগুন ছত্রভঙ্গ করতে নিতেন। তো আমরা এক দুঃখ খাইলে যায় আর এক দুঃখ কইলে যায়, আমরা কত কাঁদতে যেতাম, কাঁদি আঙ্গো কলজাটা হাত লইতো, কাঁদতেন, দিলেন না। এখন আপনার লোক যে মরের আর বাইতে মরি ধুই আর এখন কনমই যাব, কে আনবো লাশিটা, মাগো যাতে আনতে চাইব এতেরও তো মারা শুরু করবো। এখন তো আঙ্গো হাতে কন্ট্রোল নাই আর আসেনি। এখন আমরা যেটা বালা আওয়াজ করি হিডাও আঙ্গরে মব কই ধরে, এই হুজুর তাইলে তলে তলে তুই হে পার্টিত গেছো কই। এখন আউট অফ কন্ট্রোলে চলে গেছে, কিছু চলে গেছে। এই জন্য ক্ষমতা পাইলে কিছু ভালো কাজ করবেন। আল্লাহ যেমনি ক্ষমতা নেয়, কেন্দ্র দখল করি যেমনি নেন, ওলামায়ে কেরামের লগে বেয়াদবি করিয়েন না। কিছু কিছু ভালো কাজ করবেন, মানুষের সাথে মিশবেন, প্রোগ্রামে আসবেন। আমাদের প্রোগ্রামগুলো বন্ধ করিয়েন না, আমরা ফায়ে ধরি বলি। আমাদের প্রোগ্রামগুলো বন্ধ করলে আর আজিমের রব আপনার প্রতি খেপা হয়ে যাবে। কথা ঠিক কিনা? পৃথিবীতে কোন ধর্মের অনুষ্ঠান বন্ধ নাই কাজী শওকত ভাই, একমাত্র মহাগ্রন্থ আল কোরআন বন্ধ। কি এক জালিম উম্মত লই আমরা আছি। আল্লাহ কোরআনের শিক্ষা তুমি চালু রাখো, পড়ি আমিন। এখন আসেন দুনিয়ার আলোচনা। এই কথাটা আজকে 3 বছরে 15টা অপশন বলতে পারি নাই, এই জন্য সিস্টেম করে বলে দিছি। দুনিয়া আখিরাত হচ্ছে 203-এর মতো। কয়শো তিন? কাজী শওকত ভাই আর আফসারি ভাই দুইজনে খুলনা বিয়ে এক কান করিয়ে এলেছে। এখন দনগার বাসা একসাথে, ছোট ভাবি আর কি। এখন আমরা বড় ভাবির সময় দিই, ছোট ভাবির কাছে যখন গেছি পাশাপাশি বাসা, বৃষ্টি ভরিয়া কাশা আইছে, সর্দি পড়ে দনগার নাকে। তো ছোট ভাবি কয় তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। বড় ঘরে তো উড়ালাইছো, দুল উড়ালাইছো, তুমি কেন জানো? কয় হে বড় বাবির কাছে দিয়ে আমার শারমিন বাবির বিয়ে দিছে না, হেতি আরে ফোন করে দিছে, তুই আর উপরে আইলে তুই বুড়া কাটালে তোর উপরে আল্লাহর গজব পড়ে। আর বড়গার কাছে আইলে যদি ইজ্ঞেরা আদর কম করেন হিতি খেপা, তুমি তো ছোট গাড়ি উড়ালাও। তোমার আইন নোয়াখালী বার বাড়িতে তোমার আমি সিনা হাঁসের ডিম আনছি, রাজা হাঁসের ডিম আনছি, নোয়াখালীর বালা বালা মাছ আনছি, তোমাকে এদিকে সব সাগরের মাছ, নোয়াখালীর এই মিঠা পানির শুটকি আনছি, তুমি ইডি খাই ছোট মাতার ইডে তো বলে উড়ালাও। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি মহব্বত করেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন আপনার জীবনকে আপনি স্ক্রিনিং করেন, আলট্রাসোনোগ্রাফি করেন, আপনি কি আখেরাতের লাইনে আগাইলেন নাকি দুনিয়ার লাইনে আগাইছে? আগে তুফান হইলে ফোলাগুলারে তারপরে কোসার মাইতে লইতেন, ঘরের ভিতরে তারার বেড়া না রাসানি, তারপরে নাঞ্জা বল বাড়ি ফাতিল ডেকচি বড় বড় এগুলা দিতেন, ফানি ফড়ে। ভাবিরে কইতেন তুমি মাইয়াকে দোনোগারে ওন্না ফেঁসাও, দোনোগা ঘরের খুঁটি ধরতেন, আমনে ঘরের খুঁটি ধরতেন, জিগির করতেন, মাগো লাই লাইলাম তা না, ও মাগো মিনা সোয়ালিবিন, ও মাগো ও সোয়ালিম লই গেল ঘরে। আর এখন তখন তারপরেও আপনি এই মাটির ঘরে থাকিও আবাদত করছেন, ফজরের নামাজ জামাতের সহিত পড়ছেন, পুকুরে গোসল করছেন। এখন আপনার ঘরের ডুয়েল লাইন, একটা টিপ দিলে গরম হানি, আর একটা টিপ দিলে ঠান্ডা হানি, এরপরও মসজিদগুলা খালি। এখন বৃষ্টি আইলে তুফান আইলে হাতিয়ার দিকে তো বাবির দিকে এমনি চোখ টিপ দিছায়, থাই গ্লাসটারে উত্তরা ফাঁক করে দেয়। আমার শওকত ভাই আফারে কয় চর থেকে যে সোয়াবিন আনছিলাম আছে রে, আছে মানে কি 5 কেজি আছে তো। আর আমাদের খুলনার বাড়িতে যে শিমের বিচি 50 কেজি হয়েছিল, তো শিমের দানা বিচিগুলো আছে কি না? আছে মানে কি আছে।
চরের বাদামও তো আছে আমার বাপের বাড়ির দেশে, বাদামগুলো আর শিমের বিচিগুলো একটু ভাজো, ভাজিয়া দনোগা মেলায় মেলায় খায়, আর বৃষ্টির টাপুর টুপুর শব্দ দেখে দনোরা খায়, বুড়িয়া বুড়ি দনোটা। এখন কি আর সে আল্লাহর দরকার আছে? যখন জাহাজের মালিক একখানা ছিল, তখন যখন সারেঙ্গে নাবিকে পাইলটে কইতো, স্যার জাহাজ তো কিতে রে কান্দসকা আর কিতা লজার কই কে তুফানে, হজরত তুফানে। এখন কি সে আল্লাহর দরকার? সে ছেলে ব্যারিস্টার, চতুর্দিকে সুনাম আর সুনাম। আপনি এখন দুনিয়ামুখী হয়ে গেছেন, আপনি এখন আল্লাহর দিকে নাই। তাড়াতাড়ি আখেরাতের দিকে একটু আপনি অগ্রগামী হন। আখেরাতের দিকে আসলে আপনি ঠকবেন না। আমিন কর, আরো জোরে। নবীজির লগে দুনিয়ার দেখা হয়েছে মেরাজে, এ কবিরহাট 4 লেনের ইয়ানে ফাবাইনামা আনা আসিরুন ওয়া ইজাম আনা বিআমরাতিন হাসিরাতিন আনজারা হাইমিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা। তাফসীর ইবনে কাসিরের হাদিস, সূরাতুল ইসরার 1 নম্বর আয়াতের ব্যাখ্যা, 5ম খণ্ড, তারপরে 36 নম্বর পৃষ্ঠে এই আয়াতের ব্যাখ্যা পাইবেন, যেটা 8 খণ্ডে সমাপ্ত। দাগ নম্বর, ভলিউম নম্বর সব বলে দিছি। হুজুর চলতে চলতে বইয়ারাট ফারুই দেখে যে এক মহিলা সেতির এদূর পর্যন্ত হাতের স্বর্ণের বালা 832 বড়ি না আরো বেশি বড়ি, এতেই এমনি ড্যান্স দেয়। নবীজিরে কইয়া, মোহাম্মদ এ ফেনা, মোহাম্মদ একটু থামেন, অঞ্জুর নিলে আমার দিকে একটু চান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি বললেন, লাম আকুম আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে চাইলাম না। আমি সোনাপুর 0 পয়েন্টের কাছে আসি, জিব্রাইল আমিরে বললাম, জিব্রাইল মা হাজিহি, আমি এটা কি দেখলাম? জিবরিল আমিন কয়া, রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এই মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়াকে দেখাইলো। নবী, আপনি যদি ইলাইহা, আপনি যদি তার কাছে দাঁড়াতেন, লাখ তারা তোমার দুকার দুনিয়া আখেরা, আপনার উম্মত দুনিয়ার পরিবর্তে আখেরাতের প্রাধান্য দিত। আপনি না দাঁড়ানোর কারণে এই লোকগুলা এখন আখেরাত লইয়া আসি। নবীজি চলতে চলতে মাইজদিক ধরেন ওই কি কয় দে দত্তেরহাট গরু বাজারের কাছে আসছে এক সুন্দর মহিলা, কই আর তোর ঢকের মহিলা আমি আর দেখি নাই। হেতির এক হাতে চাইনিজ কুড়েল, আর এক হাতে এই সদ্য কর্তৃত রক্তে রঞ্জিত এক মানুষের মস্তক, আর এতে ডাইনে বামে ফিসে অনেকগুলো সাগরিকা সবুজা জুইল্লা আকাশে সুমুন্যা ড্যান্স দেয়, খিল্লির আসে, হিতিও আসে, চাইনিজ কুড়েল এমনি দেখায়। চাইনিজ কুড়েল থেকে রক্ত পড়তেছে, এই মানুষের মাথায় তো চিচ্ছিরে রক্ত পড়ে, এইভাবে ড্যান্স দেয়। তো নবীজিরে দেখিয়ে কইল, ইয়া মোহাম্মদ ক্যাফে না, মোহাম্মদ একটু দাঁড়ান, মোহাম্মদ একটু দাঁড়ান। তো নবীজি দাঁড়ালেন না। নবীজি মাইজ দি কোর্ট ফারাইয়া প্রশ্ন করল, এই জিব্রাইল মা হাজি, এটা কি দেখাইলে আমারে? না না থাক দেন। তো কইলতে আমরা একটু আপনি একটু দাঁড়ান। নবীজি বললেন যে আমি দাঁড়ালাম না। এবার সেখানে যাই, নবীজি বললো তো জিব্রাইল এটা কিতে দেখলাম কহজুর এটা দুনিয়া মহিলার বেশি দেখাইছে। কত হেতিরা তো চাইনিজ কুড়েলকা, কয়ে চাইনিজ কুড়েল শকত ভাই মজার কথা আছে, কয়ে চাইনিজ কুড়েলটা দি হিতি জামাইয়ের লগে বেশি দিন ঘর করে না, জামাই জব করে। ওই যে একটা মাথা দেখছেন, এই মাথাটা দি এই যে এটা হিতে জামাইয়ের হিতে জব করিয়ে এলেছে, এতে 2-4 বছর ঘর করে, সংসার বেশি দিন করে না। কত হোলাই নিগুন কে কয়েকগুলো বুড়িগার হোলা। তো এগুন যে খুশি তাকে আব্বার কল্লা দেইও, কই রাসূলুল্লাহ এগুনে বেড়িরে হাঙ্গা করিবার আড়ে মিছিল দেয়। দুনিয়া আঙ্গর চোখের সামনে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানিরে জবাই করে ঢুকাই এলেছে, তারপরেও দুনিয়ারে আমরা হাঙ্গা করিবার আড়িয়ে। গভীর রজনীতে এখন একটা মিছিল চলবে, রেডি নি মিছিল? আমি বলবো খবর আসেনি, তোরা বলবে আছে। কোনছে খবর? একটাই মার্কা, বলবি যে বুড়ির জামাই, মার্কার নাম রেডি তো? এ ভাই খবর আসেনিও? ও ভাই কোনছে খবর? ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? আমরা সবাই
এই আমরা সবাই বুড়ির জামাই জামাই রে। আমরা কার জামাই? এ দুনিয়ার মায়া মরিচিকা আমাদের পাগল করে ছেড়েছে। দুনিয়া যার সাথে ভালোবাসা করবেন সে আপনাকে ফেসাক দিবে। দোকানদারের বাকি দিতে পারলে ভালো, নেতা কর্মীরে যা দিতে পারবেন ভালো। আপনার বিপদের সময় কেউ নাই। আমাদের তালেজি তো গানটা লিখেছিলেন, যারে মন দিলাম সোনাপুর ডিগ্রি কলেজে, ফিঙ্কু, শারমিন, রাবিয়া, খাদিজা, সিটিং সব, ঠিক কিনা? হ্যাঁ, কয়ের পরে মন প্রাণ দিলাম নাঙ্গলের নাঙ্গল বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে, যারে দিছি প্রাণে রে, দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে। আসত্তি কবি কারে প্রাণ দিছি এটা তো আমি জানি না। আমার দুলাভাই কারে প্রাণ দিছি সেটা আমি জানি না। শেষ কলি এই যে ফোলারে বিয়ে করাইলেন 30 ভরি স্বর্ণ দিই, বৌমারে যদি ডাক দেন, বৌমা একটু এদিকে আসো, আব্বাল্লাহ কদুর গরম পানি করো, আপনি তো ক্যাটকাটাত খান, আপনি বেশি ক্যাটকাটান। ছেলেও দাম দেয় না, পুত্রবধূরও দাম দেয় না, কেউ তো দাম দেয় না। অথচ সংসারের এই ভালোবাসার জন্য শত শত কোটি টাকা ইনকাম আমরা করলাম, কারো কাছে ফাত্তা নাই। হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে। আসত্তি আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই রে বান্দা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহর সাথে যারা ভালোবাসা করে, অধিক অধিক ভালোবাসা রাখে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ভালো খানার আয়োজন রেখেছি। দুনিয়ার ভালোবাসা আমাদেরকে পাগল করলো রে, আখিরাতের ভালোবাসা আমাদের অন্তরে আসলো না। ও পর্দার আলের আমার আম্মাজিরা, কবিরহাটে 6-7 লাখ লোক আছেন, প্রিয় বন্ধুর খবর নিলেন না। খুলনা থেকে আমাদের জাতীয় দুলাভাই চলে আসলো, তিনি মহাগ্রন্থ আল কোরআনের জন্য মাদ্রাসাকে এত বড় দান করতেছে, আপনারা এলেন না। আপনাদের পায়ে হাত থেকে বলছি যুবকেরা, আম্মাজিরা, 1 মিনিট কোরআনে কারিমে স্টাডি করবেন। কয় মিনিট? 1 মিনিট চাচ্ছি। প্রত্যেকের মাথার ভিতরে দুনিয়া, আর যুবকের মাথার ভিতরে শুধু মোবাইল। এই ল্যাংড়া ল্যাংড়া ছবি চাইতে আছে, হাতে নিজে শুয়ে বাগানের তলে চাই, আরো 3 জনের দিয়া বাইরে বাইরে বাইরে। এরকম সিটিং যুবক বর্তমানে কই না নাই রে। ও কবিরহাট নোয়াখালীর যুবকেরা, তোমরা নেগেট ফিল্ম দেখো, আমার আপত্তি নেই। মোবাইল 14 ঘন্টা চাও, দুঃখ নাই। আমি চাচ্ছি তোমরা এই আইফোনটা 1 মিনিট চাইবা। এখানে যে রিলস ভিডিওগুলো আছে, টিকটক, লাইক, ইনস্টাগ্রামের ভিডিও আছে, সেটাও তোমরা একটু দেখবা। তোমার আল্লাহ জাল্লা শানু 5 সেকেন্ডের ভিডিও দিয়ে দিছে এই মোবাইলে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিনের সাথে বিয়ে পড়াবো। আল্লাহ জাল্লা শানু বলতেছে, শকত তোমার আব্বারে আমি জান্নাতে বিয়ে পড়াইছিলাম, আর দুনিয়ার বিয়া নোয়াখাইলা নাই রে, চাচা শ্বশুরের ঘরে বিয়া করছিল, তোমার চাচা শ্বশুরে সব করছে, আর জান্নাতের বিয়াটা আমি আল্লাহ তোমাকে পড়াবো। কে কর? যাওয়াজ না জমা মতো কাল্লামের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো।
নাইয়েরই কোথায় আছে সেখানে আল্লাহ বলছেন সূরা রহমানে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমার জান্নাতের বাসর ঘরে আমি তোমাদের এই মহিলাগুলো রেখে দিয়েছি। 12,500 হুর, 12,000। নবীজি বলছেন জীবনে যিনি মিথ্যা কথা বলেন নাই, ইউনিয়ন পরিষদ থেকে নবীজিকে হযরত আবু জেহেল লাআনাহুল্লাহ তাআলা সার্টিফিকেট দিছিল 9 জন মেম্বার লইয়া মক্কা ইউনিয়ন পরিষদ থেকে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। মোহাম্মদ রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন, তিনি আল আমিন, তার কাছে টাকা পয়সা রাখলে পাওয়া যায়, যদিও আমরা তার দল করি না। ইতি হযরত আবু জেহেল লাআনাহুল্লাহ। 9 জন মেম্বারের ভিতরে একজন মেম্বার নবীর পক্ষে, নবীর দলে ছিল নি নাই। নবীজি আল আমিন, কাফেররাও বলছে সেই নবীর হাদিস, তিনি কি আমাদের ব্যাপারে মিথ্যা কথা বলেন? নাউজুবিল্লাহ, এটা কল্পনাও করা যায় না। ওনার শানে সেন্টেন্স বলাও ঠিক না, গুনাহ। আল্লাহু আকবার। যুবক, তুমি কি এই ভিডিওটা দেখছো? আল্লাহ বলছেন বান্দা টিকটক ভিডিওটা দেখি নাও এখান থেকে। তুমি ফেসবুক চালাও, ইউটিউব চালাও, আমার দুঃখ নাই, তুমি চালাও। ও ইউনিভার্সিটির ভাই বোনেরা, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ভাই এবং বোনেরা, ভিডিওটা দেখো। দেখো আল্লাহ কি ভিডিও তোমাকে দেখাচ্ছে। লামিয়াত মিসুন্নাইসু কাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবা। আল্লাহু আকবার। বান্দা, এটা জুইল্লা তোরে আমি জিজ্ঞাসা জান্নাতে বিয়ে করাবো। এতে পূর্বে কোনো মানুষ তো টাচ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত স্পর্শ করে নাই। আমাদের বাটিয়ার জুইল্লা বিয়ে করবে সোনাপুর 0 পয়েন্টে। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির সবচেয়ে সেরা সুন্দরী ম্যারাটোরিয়াস গার্লস পিঙ্কি। কে রে? পিঙ্কি। তো জুইল্লা এতের বন্ধু আছে সাগরিকা, সুমিন্না, আকাশা, যা যা আছে, মিন্টা, জিনটা, রিনটা, কিতা কিতা নামেরই আছে না, বল্টু জল্টু কুকুন্যা, আধা রোগা লই গেছে 2 হাই ইস্যু করি গায়েত করি। তো এখন হেতি তো শক মার্কেটের বিউটি পার্লার তো সাহায্যে জুইয়ে না ভাবি, জুইয়ে না আফা এইভাবে বসে বিউটি পার্লারও অন জুইল্লা চায় না। পোলান হাতের বন্ধু বান্ধব একটু দুষ্টামি করে, ইয়ার মিটেরা সব দিত ম্যাজিস্ট্রেট হইব, উপজেলা নির্বাহী অফিসার হইব, বস হাই এডুকেটেড। তো সাগরিকা যাইয়ে জুইনারি এনতে গাল ধরে টোয়া দিগ, আফু ভাবি তোমার তো গাল অনেক শক্ত, আমাদের জুয়েল ভাইয়ের গাল না অনেক নরম, তুমি তো অনেক শক্ত, একটা দারুণ একটা ভাইয়া পাওয়া, দারুণ। জুয়েল্লা অনেক বিয়ে করলো না, বোর মালিক এর আগে সাগরকে উদ্বোধন করে গেছে, দোয়া করে দিচ্ছে। আসে ফাত্রী দেখা অনুষ্ঠানের কোন সিটিং সাগরিকা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ সেই কথাটা কয়, ও আমার বান্দারা, যুবকেরা, আমি তোমাদেরকে যে বিয়েটা করাবো, আমি পড়াবো জান্নাতে হুরগুলা। ইতিপূর্বে কোনো মানুষ তো ধরা টাচ করা দূরের কথা, জিন পর্যন্ত টাচ করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুটা তুমি পড়লা না, 1 মিনিট পড়ো সূরা ফাতিহা 7 আয়াত, প্রয়োজনে 7 মাস লাগুক। ও আমার কলেজের বোনেরা, ইউনিভার্সিটির বোনেরা, ম্যাডামেরা, শিক্ষয়িত্রীরা, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি সাহেব, অনেক তো ব্যস্ত হইলেন নোয়াখালীবাসীর জন্য, 50 লাখ লোকের জন্য। নিজেকে নিজে একটু 1 মিনিটের জন্য ব্যস্ততা নেন। অ্যাডভোকেটেরা, ব্যারিস্টার ভাইয়েরা 1 মিনিট কোরআন স্টাডি করেন শিশির মনির ভাইয়ের মতো। দেখছেন জেনারেল শিক্ষিত জীবন্ত কোরআনের ভাষ্যকার আমার অ্যাডভোকেট শিশির মনির, আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করো, সাল্লাবাসীর গৌরব। তো এখন আসেন, আপনি 1 মিনিট পড়বেন আলহামদু কারে কয়, রব কারে কয়। এই রব, আপনি যে সুবহান রাব্বিয়াল আলা বলছেন সেজদাতে, আল্লাহর সাথে আপনার কথা হচ্ছে। আল্লাহকে তুমি আমার সুবহান বলছো যে, হ্যাঁ আল্লাহ আপনি তো বহুত পবিত্র। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি 1 মাস পড়েন, তাফসির ইবনে কাসির থেকে পড়েন, এগুলো ট্রান্সলেশন হয়ে গেছে। তাফসির তাফহিমুল কোরআন নেন অনলাইন থেকে, নিয়ে এগুলো পড়া শুরু করেন। 1 মাসে একটা আয়াত শেষ করেন, 1 মিনিট করে পড়েন। তা আল্লাহ আপনার বলবে তুমি আমারও সুবহান বলছো। হ্যাঁ আল্লাহ, মূর্তি টুর্তি আপনার আগে নিষ্ঠে থাকতে পারেন, আপনি মহিয়ান গরিয়ান লা শারিক আল্লাহ। কত রব কইছস দে, তা আপনি তো আমার রব। আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য অক্সিজেন আনেন আল্লাহ, তুই কেন জানোস? তা আমি জানি না। সূর্য 1 সেকেন্ড জ্বালাতে আপনার এই 40,000 টন লাকড়ি খরচ হয় 1 সেকেন্ডে। সেখানে হাইড্রোজেন চালাচ্ছেন আপনি 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, নোয়াখালীতে দিচ্ছেন আপনি 26-27 ডিগ্রি, তাও গাছের পাতাতে লোড দিচ্ছেন। দিয়া একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, একটা পাতা। ভাই আমারে দুলা ভাই, আমারে একটা পাতা দেন সে গাছের, একটা পাতা দিবে, শুধু একটা পাতা।
দেন এই একটা পাতা, আল্লাহ এই গাছটারে তুমি বরকত দাও। এই একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র আছে, পাতা বড় হোক আর ছোট হোক। বিজ্ঞানীরা অবাক, এটা একজন ক্রিয়েটর ছাড়া এটা সম্ভব না। এই ছোট্ট পাতাতে 2 কোটি ছিদ্র কেমনে এ করি সৌরচুল্লি থেকে এটা খানা খায়। এইখান থেকে অক্সিজেন তৈরি করি আফসারেরই দিতেছে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জুয়েলেরই দিতেছে। জুয়েলের লগে বই বই তারপরে ফ্রেমের অবগাহনে স্নান গাহে, তারপরে ডুব দে, রূপসাগরে ডুব মারিয়া প্রেমের সাগরে ডুব মারতেছে। তো পিঙ্কু কইতে আছে, ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে। আমাদের কাজী শওকত ভাইয়া নোয়াখাইলে মাইয়া বিয়া করিয়া ঠগে নাই, 100 কোটি টাকার মালিক। আমি নোয়াখাইলে মাইয়া হইলে কেছে, তুমি যদি উত্তরবঙ্গের হও তাতে কি, প্রেম মানে না কোনো ঝালা। আই লাভ ইউ। মিডির হাসে চিকেন ফ্রাই খায়। তারপরে ফিঙ্কি বোনের এন্ডের লাল লাল ঠোঁট গোলাপের পাপড়ির মতো। ও ভাইয়া তুমি 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা চালাও না, সোনাপুর থেকে যখন আসো, পিছে তোমার চুলগুলো আম্মার ভাইয়ের মতো, এভাবে রাজশাহী রাক্ষসজিএসের মতো চুলগুলো আমাকে বলে, জয়ে না এসো না চড়ে পাখি, হারিয়ে যায় প্রেমের এক মহাসমুদ্রে। আর কতকাল ভাইয়া তোমার পথপানে চেয়ে থাকবো। মিডির কথা কয়, চিকেন ফ্রাই খায়। এই যে তারা খেলাইতেছে জুয়েনার ফিঙ্কির এ নাক দিয়ে, আবার এখানে রাখি দিছে আল্লাহ ইয়ার ক্লিনার, গায়ের এসি ফিল্টার, ইয়ার ফিল্টার, শ্লেষ্মাগুলো ধুলোবালিগুলো ধরে। এখান থেকে রিফাইনিং তো আল্লাহ করছে। এরপরে তো বায়বীয় গ্যাসীয় পদার্থ এটা আরও একটু নষ্ট হইতে পারে। বুকে দিয়ে দিছি 400 কোটি ছিদ্র পাম্পিং, নাক দিয়ে ঢুকে অক্সিজেনগুলো রিফাইনিং হয়ে জুইনাকে ফিঙ্কিকে ধাক্কাচ্ছে। কারে ধাক্কাচ্ছে? হজরত লৌহকণিকা ক্যাডার, শ্বেতকণিকা, অনুচক্রিকা, রক্তের 3টা ক্যাডারের যখন অক্সিজেনটা 70 মাইল স্পিরিটে ফুসফুসে যায় 400 কোটি দিয়ে 400 কোটি ছিদ্র থেকে যখন পাম্পিং করে, তখন জুইয়েন আর ফিঙ্কুয়ে এইভাবে শওকত ভাইয়ের লোকে হাসে। ভাই অনেক ভালো লাগে, তোমার অনেক দারুণ লাগে। কথা কর, যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব এই মুহূর্তে ফিঙ্কি মাইজ দিয়ে শক মার্কেটে। এবার জুইল্লা ফোন দিব, ও ক্যাডার মেডা যারা সতলাস ভাই গাড়ি ভাড়া, এই জুইয়েনার 9টা ছিদ্র থেকে দুর্গন্ধ বাইরেতে আছে। এই যে জুইয়েনাকে সুশোভিত ফুলের মতো সুগ্রাণ তার গায়ে থেকে আসতেছে কি খেলায় অক্সিজেনের বাড়িতে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের দেশে কেউ জানে না। আল্লাহ তুমি সেখান থেকে আমাকে অক্সিজেন দাও, তুমি আমার রব্বুল আলামিন। কবর হাসর মিজান ফুলসিরাতে তুমি আমারে খাওয়াইবা। এদিন কোম্পানিগঞ্জ আপনাকে এক লোকের সাথে দেখা হয়েছে, বুড়া মানুষ, মহিফাল গাড়ি ঠিক করতাম গেছি, এত ভালোবাসার লোক আমার জড়াই ধরছে, দোয়া করছে। আফসারি ভাই আপনার অনেক ভালোবাসি আপনার ভিডিওগুলো দেখে। ভাই আমার দোনোটা কিডনি নষ্ট, 1 সপ্তাহে এতটুকু পেশাব করি। আমি কান্দি দিছি কথাগুলো শুনি, কম সপ্তাহ 5 লাখ টাকা লাগে ডায়ালিসিসে। কইলাম ভাই আমার আফসারি ভাই কান্দেন কেন? বললাম আমার আল্লাহ তো ডেলি আমার 3-4 বার প্রস্রাব করায়, এই কিডনি যদি না থাকতো আমি আফসারির অবস্থা ভয়াবহ। তো এই রব আল্লাহ, আপনি আমার রব। এরপরে আল্লাহরে বলতেছি, তারপরে আলা আলামিন আলা, আল্লাহ কত আমার আলা কসকা। আল্লাহ আমি জ্যোতির্বিজ্ঞান লয়ে পড়ছি, আপনি অনেক বড়। আল্লাহ কয় শেষদাসতে আপনার সাথে কথাবার্তা হয়। আমি আল্লাহ কত বড়? আল্লাহ সূর্য থেকে পৃথিবী 13 লক্ষ গুণ বড়। সূর্যের 53টা ফোলা মাইয়া আছে, একটা ফোলার নামে মিক্রন সিটি নক্ষত্র। 2 কোটি সূর্য হেতের ফেডের ভিতরে ঢোকে। আল্লাহ এভাবে গ্রহ নক্ষত্র হাজার হাজার, এটা নিয়ে সৌরজগৎ, তারপরে মিল্কি ওয়ের জগৎ, মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব, 20,000 গ্রহ নক্ষত্র আছে গো আল্লাহ। এর চেয়ে 1000 গ্রহ নক্ষত্র নিয়ে সেগুলো এইটার থেকে আরো বড়। তারপরে এরপরের জগৎ হচ্ছে ক্লাস্টার, হাজার ক্লাস্টার নিয়ে গঠিত, ট্রিপল সুপার ক্লাস্টার। এইভাবে বিজ্ঞানীরা কয় 0.01% আমরা আবিষ্কার করছি। আর অনন্ত মহাশূন্য খালি, এই খালিস্তানের উপরে আল্লাহ প্রথম আসমান, আল্লাহ তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও জগৎ এগুলো আছে, গ্রহ নক্ষত্রগুলো আছে। এইভাবে 7 আসমান ফেরিয়ে আল্লাহ আরও আছে রাষ্ট্র, 70,000 নূরের ফর্দার দেশ। এই দেশগুলাতে ওই গ্রহ নক্ষত্রগুলো আছে, সেগুলো একটা থেকে একটা আরো বড়, আরো দূরে। আল্লাহ তার চেয়ে বড় মালায়ালার
5টা রাষ্ট্র, সেটা এর চেয়ে আরো দূরে আরো বড়। তারপরে আল্লাহ তারপরে কি বান্দা কইতে আছে, আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শাআনহু তোরে এভাবে মুসিদি কয় সেজদা অবস্থা, বান্দারি তোর মতো জুয়েল বান্দারে আমি আল্লাহ জাহান্নামে নেব না, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের মেহমানদারির ব্যবস্থা রেখেছি। ও তুই নামাজ পড়লি না, কোরআন পড়লি না রে, তুই যেদিন মারা যাবি বাটিয়াতে তোর কবর শোয়াইব, তুই বড় অসহায়। ছেলে মেয়েরা জাগা জমি বাগ ঘরের ফাতানে মালাকানে ফাইজলে সানেহে, 2জন ফেরেশতা আইব ইয়েব কাজী শওকত বাইরে বইয়ে রুট উদি চকুলি সাইডে 12-14 জন আজাবে ফেরেশতা, কেডার আয় হা উনি ডরা যাবে, অন্ধকার কবর ডরাই। একজন বড় গড ফাদারের চিন্তা করবো, আল্লাহ কেডার এডি কারো হাতে AK-47 চাইনিজ করে লোকি স্টিক এমনি দড়ি মারে, উনি ডরা কি তোরা কারা, চুপ আসামির আবার কথা। খুলনা নোয়াখালী বিয়ে করছিলে দিমো ঢুকাই মাহবো, পরে সে ভয়ে আতঙ্কগ্রস্ত, মাথার দিক থেকে এক গড ফাদার আইব এমনি আড়িয়ে বাইর কবরে মাথার কিনে দেখায়, তোরা আমরা কেডার 12-14 জন, হ্যাঁ তুই কে, আমি তো গড ফাদার। তুই গড ফাদার মানে নাম কি, তার নাম কার নাম লাগবে নি বেড়া, এ কার্ড দেখ, ওমা দেখেছে লেখা আল কোরআন, সুবহানাল্লাহ কয় না, ওনার নাম কি আফসারি ভাই। আপনি তো আঙ্গ নোয়াখালীর লোকের সহজ পাইয়া যা মারি দিতে আছেন আপনারা আর ভালোবাসতার ন। শেষ আয়াত কি মিনাল জিন্নাতে, এরপরের লাইনটা কি কে পারবেন পড়ে দিতেন, মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে একটা লাইন আছে, কিতা করেনছে দোয়াউল খতম করা, এরপরে কি লেখা পাইয়া গেছি। সব কথা আমি বললে আমার ঘরে ধরবেন, আমি হইলাম আল্লাহর ক্যাম্পাসার এভাবে দর্শক সারি থেকে কিছু সাক্ষী নেয়। বইয়ার দেখবি কবিরাট ওষুধ বেছে দে, এরা আগে দালাল ঠিকরা কয় যে তুই কইস বাইরের ওষুধটা ভালো কইস, তোর অর্ধেক দিও। হে ক্যাম্পাসারি করতে করতে সাপ খেলা টালা দেখাইয়ে কয় কে বলেছে যে অবনত্ব ফিরে পাওয়া যায় না, একদম বাজে কথা। শুধুমাত্র আপনি আমার কথা বিশ্বাস করুন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে শুধু একটা ফাইল নিয়ে যান। আমাকে কি আর কোনোদিন দেখেছেন কোনো মায়ের ফুতে? দেখেন না, আমি আর আসবো না কবিরহাটে। তবে আমার কোম্পানির ওষুধ আপনারা আগেই জেনেছেন। কেউ কি আমার এই ওষুধ সেবন করেছেন? আমার কোম্পানির একজন হাত তুলে কহ আমি খাইছি। উপকার পেয়েছেন? জি পেয়েছি। কে বলেছে যে অবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। আমরা কাজী শওকত ভাইয়ের মতো তরুণ টকবগে যুবক করে দিতে পারি শুধু জীবনের শেষ চিকিৎসা মনে করে। জীবনে মনে করবেন যে 200 টাকা আজকে শেষ, জলে ফেলাইয়া দেন। আমার এই কোম্পানির পক্ষ থেকে প্রচারের জন্য এসেছি, টাকা রেডি, মাত্র এক ফাইল 200 টাকা। রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। আজকে আপনি আমার এই ফাইল নিয়ে টকবগে যুবক হয়ে যান। এবার বুড়িয়া মুখ গোড়া দিয়ে কথা না, আরো 1 বোতল ভরি দেন ভাই। পুরা বোতলে খাইলিছে, শওকত ফেললেনি, বেল নেই। আচ্ছা শরীরের আজকার বেল আর আসেনি, তেও বুড়ো হয়েছে, আমরা আবারও বুড়া করে গেলেছে। তা আমি সেই সিস্টেমে একটা ম্যাজিক দেখাইলাম আর কি। কি বলছে আল্লাহ, কোরআনের আমার কবরে বন্ধু বানায়ে, কোরআন খাড়াই দেব তার মাথার দিক দিয়ে। আল্লাহ এই ফেরেশতারা কেডারগিরি করো, আমার এই কাজী শওকত কোটি কোটি টাকা দান করছে মাদ্রাসাল্লাহ, কোরআনের লাই। এই পরের দোয়াটা হলো আল্লাহুম্মা আনি সহশতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমাহ। আল্লাহ কোরআনের আমার কবরে বস বানায়েন, ইমাম বানায়েন, লিডার। এই লিডারে আমার মিজান কবর হাসর ফুলছেরা সব পার করে দিয়ে জান্নাতে লয়ে যাব। নূর বানায়েন আমার উত্তরার বাড়িতে, খুলনার বাড়িতে 10 লাখ টাকা দিয়ে ইন্টেরিয়ার রুম সাজাইছি। আল্লাহ কবরে তো আর লাইটের কোনো ব্যবস্থা নেই, আর বন্ধুর মাধ্যমে লাইট জ্বালা দিয়েন। ওয়া রাহমা, এই বন্ধুর মাধ্যমে আমার সব রহমত দিয়েন। ওয়া হুদান, এই বন্ধু যাতে আমাকে পথ দেখায়। শেষ দোয়াটা এই লাইটের শেষ, এটা সহিহ হাদিস দেখেন, কোরআনে আসেনি।
কইতেছে ওয়াজালুলি উজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন। সাদাবাজি করছি, টেন্ডারবাজি করছি, যায় করছি, মানুষ মার্ডার করছি, নিজের সাদাবাজির হিসাবটা হুরা নিবাল্লাই আল্লাহ। ছেলে মেয়েরে খাওয়াইছি, কেউ আর পক্ষে সাক্ষী দিত না। মাদ্রাসার তো কিছু দান করছি, আলেমের ঘরেও দিছি। এখন এই কোরআনের ট্রাইব্যুনালে আমার পক্ষে সাক্ষী বানাইয়ে, কে সাক্ষী হইব? এ কোরআন। আমরা বন্ধুরে চিনলাম না, যার লগে প্রেম করবেন সব সিটিং, সব বাঁকা। একমাত্র প্রিয় বন্ধু আপনাকে কবরে বলবে না। আল্লাহু আকবার। এ বন্ধু, আপনাদেরকে বন্ধুর সাথে ভালোবাসা করাইতেই ফেললাম না আমাদের অযোগ্যতার কারণে। আমনে বাংলা কোরআন এইটাই 14 সাল থেকে এখানে দিচ্ছি পুরো বাংলা, আলহামদুলিল্লাহ। আর বাইরে তো জুমার খুতবা আছে, আশা করি এটা তো 100 আফসারি ভাই এটাও দিবেন। আমিন ক সবার ঘরে ঘরে গেছে, ঘরে ঘরে গেছে কেন? কিন্তু কে কতটুকু পড়িছে তো আর হ্যাঁ, মসজিদে মসজিদে আপনি তাফসির দিয়েন 30 পারা। হ্যাঁ, তাফসির লাগবো, তাফসিরে বুঝবো, কারণ এটার টরে টক্কর হিসাব। এগুলা ইনস্টাগ্রামের মতো কোরআনটা, ও না যে আয়তে গারকা ও না সে তাতে নষ্টা, কারণ এটা তাফসির ছাড়া বোঝার কোনো কায়দা নেই। এই জন্য অল্প পড়েন, প্রয়োজনে 2 বছরের সূরা ফাতিহা শেষ করেন। এটা আমার পরামর্শ। তাফসির পড়লে আপনার মজা লাগবে, কোরআন আপনারে আকর্ষণ করে ধরিয়ে নেব। এই একটা আয়াত আমরা কতমুখী কথা বলা যায়, কিয়ামত পর্যন্ত একটা আয়াতের ব্যাখ্যা করলে শেষ করতে পারতাম না।